আজকে আর্জেন্টিনা যেভাবে খেলেছে, ইংল্যান্ডের সাথে এভাবে খেললে এদের জিততে খবর হয়ে যাবে। তারপরে যদি ইংল্যান্ডের সাথেও জিতে ফাইনালে ওঠে, ওদিকে স্পেন আর ফ্রান্স এই দুই দলের মধ্যে একদল ফাইনালে উঠবে। ওই দুই দলের সাথে যদি এই একইভাবে খেলে, তাহলে আর্জেন্টিনা এক আলি গোল খাবে, কনফার্ম 4 পিস গোল খাবে, কেউ ঠেকাতে পারবে না। মানে আর্জেন্টিনার মতো টিম এর আগের ম্যাচটা ভালো খেলেছে, কিন্তু আজকের ম্যাচটা দেখে ভাই পুরো হতাশ। মন থেকে বলতেছি, এভাবে খেললে কখনোই আর্জেন্টিনা জিততে পারবে না ফ্রান্সের সাথে বা স্পেনের সাথে, কারণ ওই দুই দলে একটা তো অবশ্যই ফাইনালে উঠতেছে। আরও অনেক উন্নতি করতে হবে। আর আজকের রেফারি কেমন হলো? রেফারি যেমনই হোক, এক দল এসে তো কোনো কথা নাই, আগে রেফারির দোষ দাও, কেন লাল কার্ড দিল। লাল কার্ড যে কেন দিয়েছে এর পিছনে কারণ এরা খুঁজবে না। দেখছো খালি ফাঁকা জায়গা ওইটি পড়ে গেছে, মানে ডাইভ দিয়েছে ফাঁকা জায়গা, যে আমার বিশাল মারা মারসুরে বাবা কীভাবে ছটফট করছে, মনে হচ্ছে মা দিয়ে একেবারে ফাটা লাগছে। কিন্তু রেফারি যখন রিভিউ নিল, দেখা গেল কি লাগেই নাই, সে পড়ে গেছে। পড়ার সময় একটু পায়ে লাগিয়ে পড়ে গেছে, কিন্তু প্রথম থেকে যে ধরনটা দিয়ে যেভাবে পড়েছে, যে বিশাল লাগছে, পাওয়া মা ভাঙিয়ে গেছে, কাজের বেলা ঠন অভিনয়ের জন্য হলুদ কার্ড। আর আগেরটা হলুদ কার্ড ছিল, যে কারণে লাল কার্ড। আর এই খেলাটা যদি, মানে এই অভিনয়ের জন্য হলুদ কার্ড, এই সিস্টেমটা যদি আরও 3-4 বিশ্বকাপ আগে থেকে হতো, তাহলে একটা দলের প্লেয়ার প্রতি ম্যাচে ভাই কার্ড খাতো। কদিকে এটা হচ্ছে তোমাদের জন্য দাদা থাকলো, তোমরা যদি সঠিক জানো, খেলা দেখে থাকো, তাহলে বলতে পারবা যে কে অভিনয়ের জন্য মানে কাঠ খেত। আমি কার কথা বলতে চাচ্ছি, ঠিক আছে? তো মোট কথা হচ্ছে, আমি একজন আর্জেন্টিনার সাপোর্টার হয়ে আজকে হতাশ, পুরো হতাশ। এই খেলা নিয়ে কোনোভাবেই সামনের দিকে এগোনো যাবে না। আর বিশ্বকাপ তো দূরে থাক, ওই যে জুলেরুমে কাপ, টিনের কাপ দিত না, ব্রোঞ্জের কাপ, ও কাপও জুটবে না যদি এরকম খেলা খেলতে থাকে আর্জেন্টিনা। অনেক ভালো করতে হবে, অনেক। মিডফিল্ডারে মেসি ছাড়া আর খেলছে কে? মেসি আর কার কথা বলবে? আমি কাউকে খুঁজে পাই না। এনজো ফার্নান্দেস একটু খেলছে, এছাড়া আমি কাউকে খুঁজে পাই না যে খুব ভালো খেলছে বা মন মতো খেলছে, খুঁজে পাই না। এই টিম নিয়ে আসলে মানে কি বলবো, দল সাপোর্ট করি মেসির জন্য। লিওনেল মেসি যদি এই দল থেকে চলে যায়, আর্জেন্টিনার অবস্থা যে কতটা শোচনীয় হবে সেটা কেউ বুঝতে পারবে না। তবে আজকে আশা ছিল লিওনেল মেসি একটা গোল দিবে, কিন্তু দুর্ভাগ্য, গোল দিতে পারলো না। যাক, সমস্যা নাই, আগামী ম্যাচ জিতুক, বিশ্বকাপ জিতুক, এটাই চাইব। সর্বশেষ কথা, আর্জেন্টিনা আর অনেক ভালো খেলতে হবে, ঠিক আছে? তো যাই হোক, কে কে আর্জেন্টিনার সাপোর্টার, কে কে ব্রাজিলের সাপোর্টার, সেটা আমার দেখার বিষয় না। আমি দল করি আর্জেন্টিনার পক্ষে ভিডিও করি। অনেকে খারাপ বলেন, অনেকে গালাগালি করেন, অনেকে আবার অপছন্দ করেন। ভাই এটা করার কিছু না, আর মাত্র 2-3টা দিন আছে খেলা। মানে বিশ্বকাপ হয়ে গেলে আমি আবার আগের মতো হয়ে যাব, এক একজন এক এক দল সাপোর্ট করতেই পারি, তাই না? ঠিক আছে, অতক্ষণ সবাই টাটা।